2026 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নেই, শুধু মাঠে নামেনি তাই না, পুরো ইভেন্টটাই মিস করেছে টাইগাররা। তখন আসল প্রশ্ন শুরু হয় এখান থেকেই, পয়েন্ট কি হবে, র্যাঙ্কিং কোথায় গিয়ে দাঁড়াবে, আর ভবিষ্যতে আইসিসির ইভেন্টে খেলাই বা কতটা কঠিন হয়ে যাবে। চলুন একদম সহজ করে ভাবি। এই মুহূর্তে টি-20 র্যাঙ্কিংয়ে একটি দলের পয়েন্ট সাধারণত থাকে আনুমানিক 200 থেকে 260-এর মধ্যে। বাংলাদেশ সাধারণত ঘোরাফেরা করে মাঝামাঝি জায়গায়। এখন যদি 2026 বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেয়, তাহলে তারা বিশ্বকাপ থেকে যে বড় অঙ্কের পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল সেটা শূন্য হয়ে যাবে। অন্য দলগুলো যখন বিশ্বকাপে ম্যাচ জিতে 10, 15, 20 করে পয়েন্ট তুলবে, বাংলাদেশ তখন কিছুই পাবে না। এর বাস্তব ফল কী হতে পারে? ধরা যাক বিশ্বকাপের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল প্রায় 220। বিশ্বকাপ না খেললে আর অন্য দলগুলো ভালো করলে খুব সহজেই এই পয়েন্ট কার্যত নেমে যাবে র্যাঙ্কিং ভ্যালু অনুযায়ী প্রায় 185 থেকে 195-এর আশেপাশে। তখন বাংলাদেশ স্লাইড করে যেতে পারে 12, এমনকি 14 নাম্বার র্যাঙ্কিংয়ের দিকে। মানে টপ লেভেলের দল থেকে বাংলাদেশ চলে যাবে মিডল টিয়ারে। এখন আসে আরও কিছু জটিল অংশে, আইসিসির ইভেন্টে অংশগ্রহণ। টি-20 বিশ্বকাপে বা বড় আইসিসি ইভেন্টে সাধারণত টপ র্যাঙ্কিংয়ের কিছু দল সরাসরি খেলার সুযোগ পায়। যদি বাংলাদেশ সেই টপ গ্রুপ থেকে ছিটকে যায়, তাহলে পরের বিশ্বকাপ আর সরাসরি খেলা যাবে না। তখন বাংলাদেশের রাস্তা হবে এমন, আঞ্চলিক বাছাই, এশিয়ার ছোট ও মাঝারি দলগুলোর সঙ্গে খেলতে হবে, যেমন নেপাল, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর টাইপ টিমের বিপক্ষে। দ্বিতীয় ধাপ গ্লোবাল কোয়ালিফায়ার। এখানে আফ্রিকা, ইউরোপ, আমেরিকা থেকে আসা শক্তিশালী কোয়ালিফায়ার দলগুলোর সাথে লড়াই। এখানে ভুল করলে বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ। মানে বাংলাদেশ তখন আর বিশ্বকাপ খেলবেই এই নিশ্চয়তা নিয়ে নামতে পারবে না। প্রতি ম্যাচে হবে বাঁচা মরার লড়াই। এবার আসি টাকার কথায়। টি-20 বিশ্বকাপ থেকে শুধু সম্মান না, টাকা আসে বিশাল অঙ্কের। আইসিসির প্রাইজ মানি, সম্প্রচার সত্ত্বের অংশ, স্পন্সর বোনাস, বিজ্ঞাপন ভ্যালু সব মিলিয়ে একটি পূর্ণ বিশ্বকাপ খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুমানিক 8 থেকে 12 মিলিয়ন ডলারের মতো আর্থিক সুবিধা পেতে পারে। বাংলাদেশ টাকায় যা দাঁড়ায় প্রায় 90 কোটি থেকে 130 কোটি টাকার কাছাকাছি। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে এই পুরো অঙ্কটাই প্রায় হাতছাড়া। এর সঙ্গে যোগ হবে স্পন্সর কমে যাবে, ম্যাচ ফি ও সম্প্রচার আয় কমবে, দলের ব্র্যান্ড ভ্যালু পড়ে যাবে, ফেসবুক, ইউটিউব, বিজ্ঞাপন সব জায়গায় আগ্রহ কমে যাবে। মানে শুধু র্যাঙ্কিং না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি পড়বে বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে। সব মিলিয়ে 2026 টি-20 বিশ্বকাপে না খেলতে পারা শুধু মানে একটা টুর্নামেন্ট মিস করা না, এটা মানে র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা, ভবিষ্যতে বিশ্বকাপে কঠিন বাছাই যুদ্ধ, আর বোর্ডের জন্য কোটি টাকার সম্ভাব্য ক্ষতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের আলমিরা গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।